লন্ডনের একটি শহর থেকে কিছুটা দূরে জঙ্গলের মাঝে একটি বিশাল বড় প্যালেস রয়েছে, যেখানে বসবাস করে এক ধনী পরিবার। তবে প্যালেসে বসবাসকারী সকলেই বড়ই রহস্যজনক। প্যালেসটি বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরটা ততই রহস্যময়। প্যালেসের কিছু ঘর সবসময় বন্ধ থাকে, কিন্তু কেন? কাউকেই কেন ঢুকতে দেওয়া হয় না সেই ঘরের ভিতরে? তবে একদিন এই মেয়েটি শহর থেকে কিছুদিনের জন্য ঘুরতে যায় ওই প্যালেসে, এবং সেখানে এমন কিছু রহস্য তার সামনে উঠে আসে যেটা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। একটি সেরা হরর থ্রিলার মুভি 2022 সালে মুক্তি পাওয়া দ্য ইনভিটেশন। খুবই সুন্দর একটি প্যালেস, বাইরে থেকে ঠিক যতটা সুন্দর ভিতরটাও তেমনই সাজানো। সেই প্যালেসের প্রধান সার্ভেন্ট তার মালকিনকে কিছু খাওয়ার জন্য অনুরোধ করছে। কোনো কারণে তিনি না খেয়ে নিজেকে একটি ঘরে বন্ধ করে রেখেছে, কিন্তু চাকরটি এক্সট্রা চাবি দিয়ে ঘরটি খুলে ভিতরে ঢোকে। তবে মেয়েটি রহস্যজনক একটি কথা বলে। সে আর এই সব কিছু সহ্য করতে পারছে না, কোনোভাবেই ওই কাজ আর সে করতে চায় না। মেয়েটি সজোরে চাকরটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্যালেসের চারিদিকে তাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। তবে সে একটি মিউজিক রুম থেকে পিয়ানোর তার গলায় জড়িয়ে বাইরে বেরিয়ে আসে এবং তার হাতে একটি মূর্তি তুলে বলতে থাকে তার মৃত্যুর সাথেই এই সব কিছুই শেষ হয়ে যাবে। এই বলে মেয়েটি উপর থেকে লাফ দেয়, যার ফলে ওই মূর্তির ওজনের কারণে এবং ধারালো পিয়ানোর তার গলাটিকে ধর থেকে আলাদা করে দেয়। তবে এর পিছনে আসল রহস্যটা কি? দৃশ্য পরিবর্তিত হয়। আমরা এই মেয়েটিকে দেখি, যার নাম ইভি। পেশায় সে ক্যাটারিংয়ের কাজ করে থাকে। তবে এই কাজ তার খুব একটা পছন্দের নয়, কিন্তু টাকার তার প্রয়োজন। এই কাজের মাধ্যমেই কোনো রকমের জীবন চালায় সে। তার প্রিয় বান্ধবী গ্রেসির সাথেই সে কাজ করে থাকে। পৃথিবীতে তার এই বান্ধবী ছাড়া আর কেউই নেই। মাত্র 14 বছর বয়সে তার বাবা মারা যায় এবং কয়েক মাস আগেই মা ক্যান্সারে গত হয়েছেন। সে তার মায়ের খুবই প্রিয় ছিল, কিন্তু এখন সে একেবারেই একা হয়ে গেছে। তবে সবসময়ই তার বাবা মার কথা তার মনে পড়ে। মায়ের পুরনো কিছু রেকর্ড করা কথা শুনতে শুনতে মাটির পাত্র বানানোর চেষ্টা করতে থাকে। এটা তার মায়ের খুবই পছন্দের কাজ ছিল। ইভি সবসময় একটি সুন্দর পরিবার চেয়েছিল। তার মা তাদের ফ্যামিলি হিস্ট্রি জানার জন্য তাকে নিয়ে ইংল্যান্ডেও যেতে চেয়েছিল। সেখানে নাকি তার মায়ের পরিবার ছিল। তবে তার মা তার ফ্যামিলি সম্পর্কে জানার আগেই রোগে আক্রান্ত হয়ে পড়েন। সেই দিন ইভি ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে ইন্টারনেটে একটি ফাইন্ড ইয়োরসেলফ নামের সাইট সম্পর্কে জানতে পারে, যেখানে নাকি নিজের ডিএনএর মাধ্যমে সেই কোম্পানি মানুষের পরিবারের সদস্যদের খুঁজে বার করে। ব্যাপারটি ইভির খুবই ইন্টারেস্টিং লাগে, তাই সে পরদিন সকালে তার ডিএনএ ওই কোম্পানিকে কুরিয়ার করে দেয়। রাতে যখন তার বান্ধবীর সাথে সে সময় কাটাচ্ছিল, তখন ওই কোম্পানির সাইটে একটি মেসেজ আসে এবং আসলেই ওই কোম্পানি তার ডিএনএর মাধ্যমে তার পরিবারের এক সদস্যকে খুঁজে বার করে ফেলে, যার নাম হলো অলিভার আলেকজান্ডার, এবং সে তার কাজিন ব্রাদার। সেই ব্যক্তি তার সাথে দেখা করারও প্রস্তাব দেয়। তবে তার ফ্রেন্ড গ্রেসের কাছে ব্যাপারটি বড়ই অদ্ভুত লাগে। একজন অজানা ব্যক্তি, তাও আবার ইন্টারনেটে, একেবারেই ভরসাযোগ্য নয়। সে ইভিকে মানা করে তার সাথে দেখা করতে, কিন্তু ইভি এটাই তো চেয়েছিল তার একটা পরিবার হোক, তাই কিভাবে সেটা এখন সে হাতছাড়া করতে পারে? সে অলিভারকে রিপ্লাই দেয়। নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে তারা দেখা করে। অলিভার ছিল খুবই ধনী পরিবারের ছেলে। ইংল্যান্ডে তাদের রিয়েল এস্টেটের বিজনেস ছিল। অলিভার তাকে জানায় ইভিকে খুঁজে পেয়ে তার পরিবারের সদস্যরা সকলেই খুশি হয়েছে এবং তারা সকলেই তার সাথে দেখা করতে চায়। তার পরিবার তার সম্পর্কে আরও জানতে চায়। ইভি জানায় তার প্যারেন্টস মারা গেছে। বর্তমানে সে ক্যাটারিংয়ের কাজ করে জীবন চালায়। তার পরিবারের ইতিহাস সম্পর্কে সে জানতে খুবই আগ্রহী। তার মা প্রায়ই বলতো তাদের পরিবার নাকি লন্ডনে রয়েছে, কিন্তু তিনি জানতেন না তার পরিবার লন্ডনের কোথায় আছে। তখন অলিভার তাদের ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে তাকে জানায়। 1925 সালে ইভির গ্রেট গ্র্যান্ডমাদার এমিলিন তাদেরই বাড়ির একটি চাকরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, যেটা তার হবু স্বামীও জানতেন না। তাদের একটি বাচ্চাও হয় এবং যখন এটা জানাজানি হয়ে যায়, তখন সেই চাকর তাদের বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে আসে। আর সেই ব্যক্তি হলো ইভির গ্র্যান্ডফাদার। কিন্তু সেই সময় ব্যাপারটি লজ্জাজনক ছিল, কিন্তু বর্তমানে ইভির সম্পর্কে তাদের আলেকজান্ডার পরিবার সবকিছুই জানে এবং তার সাথে দেখা করার জন্য সবাই অপেক্ষা করে আছে। কিছুদিন পর তাদের কাজিন মার্টিনের বিয়ে হতে চলেছে লন্ডনের সবথেকে ধনী দা ভিলে পরিবারের মেয়ে সিসিলের সাথে।
এই অনুষ্ঠানে সেও যেন আসে, এই ফাঁকে সকল পরিবারের সাথেই তার দেখা হয়ে যাবে। কিন্তু ইভি আর্থিক দিক থেকে এতটাও স্টেবল ছিল না নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত যাত্রা করতে পারে, এবং সেখানে থাকা এবং খাওয়ার একটা খরচ আছে। তবে অলিভারের কাছে এটা খুবই সামান্য একটা ব্যাপার। তার থাকা, খাওয়া এবং ট্রাভেলসের সকল খরচ সে দেওয়ার কথা বলে, এবং এটাই একটা সুযোগ তার পরিবারের সাথে তার দেখা করার। এইভাবে নানান কথার মাধ্যমে কোনোভাবে সে ইভিকে রাজি করিয়ে নেয়। এরপর ইভি নিউ ইয়র্ক থেকে প্লেনের ফার্স্ট ক্লাসে ট্রাভেল করে লন্ডনে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে অলিভার রোলস রয়েস গাড়িতে করে লন্ডন শহর থেকে কিছুটা দূরে জঙ্গলের মাঝে দ্য ভিলে ফ্যামিলির প্যালেসে তাকে নিয়ে যায়। মুভি শুরুতেই আমরা এই একই প্যালেস দেখেছিলাম। এখানেই বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। বিয়ের অনুষ্ঠানের জন্য শহর থেকে অনেক মেডও আনা হয়েছে। জায়গাটি এতটাই সুন্দর, ইভির খুবই পছন্দ হয়ে যায়। আচমকা অন্যমনস্ক হয়ে তার সাথে দুইজন মেডের ধাক্কা হয়ে কাঁচের গ্লাসগুলি ভেঙে যায়। তখন সেই প্যালেসের হেড সার্ভেন্ট ফিল্ড তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে, যাকে মুভি শুরুতে আমরা দেখেছিলাম। তার এই রুড আচরণ ইভির খুবই খারাপ লাগে। কিন্তু সময় মতো এই প্যালেসের মালিক ওয়াল্টার দ্য ভিলে সেখানে এসে তার সার্ভেন্টের খারাপ আচরণের জন্য ইভির কাছে ক্ষমা চায়, কারণ ইভি নাকি তাদের বিশেষ অতিথি। ওয়াল্টারের এই নম্র আচরণ তার খুবই ভালো লাগে। সে এতটাই ধনী, তারপরেও তার আচরণ খুবই শান্ত প্রকৃতির ছিল। অলিভার তাদের একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর ফিল্ড তাকে প্যালেসের ভিতরে নিয়ে যায়। সেই একই রকমভাবেই সাজানো প্যালেসটি। ইভিকে তার ব্যক্তিগত মেড মিস সুইফটের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। যতদিন ইভি এখানে থাকবে তিনিই তার খেয়াল রাখবেন। ইভির কাছে এই সকল কিছুই স্বপ্ন ছিল। তার বিশ্বাসই হচ্ছিল না সে এত বড় প্যালেসের অতিথি হিসেবে থাকার সুযোগ পাবে। সেই ঘরে একটি অনেক পুরনো পেইন্টিং ছিল, আর এই পেইন্টিংটি হলো সেই মেয়েটির যাকে আমরা মুভির শুরুতে নিজের প্রাণ নিতে দেখেছিলাম। মিস সুইফট তাকে জানায় ইনি হলেন এই প্যালেসের পুরনো মালকিন। খুবই ভালো মনের মানুষ ছিলেন, তবে কিছুদিন আগেই মারা গেছেন। এই কথাটি বলার সময় মিস সুইফট ইমোশনাল হয়ে পড়েন। রাতে ইভি তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, যেমন প্যালেসটা কতটা সুন্দর এবং এখানকার মানুষজনের ব্যবহার কেমন, বিশেষ করে প্যালেসের মালিক ওয়াল্টারের। সে খুবই নম্র এবং ভদ্র একটি ছেলে। তার কথা শুনে বোঝা যাচ্ছিল ইভি তাকে পছন্দ করতে শুরু করেছে। কিছুক্ষণ পরেই ওয়াল্টার সেখানে আসে এবং সকালে তার সার্ভেন্টের ব্যবহারের জন্য আবারও একবার ক্ষমা চায়। সেখান থেকে যাওয়ার আগে সে ইভিকে বলে যায় এই সবকিছু ভুলে তাদের একে অপরকে ভালোভাবে জানা দরকার। ইভি বুঝতে পারে সেও তাকে পছন্দ করতে শুরু করেছে। তার ফ্রেন্ডের সাথে কথা শেষ করে সে জগিংয়ে বেরিয়ে যায়। তখন প্যালেসের সামনে জঙ্গলের মধ্যে সে একটি ঘর দেখে এবং সেখান থেকে কিছু আওয়াজও শুনতে পায়। হঠাৎই একটি মহিলার কথা তার কানে আসে। পিছন ঘুরতেই প্যালেসের একটি ঘরে জানালায় ওই মেয়েটিকে সে দেখে। সাথে সাথেই খুবই খারাপ দুঃস্বপ্নের সাথে তার ঘুম ভাঙে। আসলে এগুলি তার স্বপ্ন ছিল। তবে তখনই তার নজর যায় সামনের চেয়ারের উপর। কেউ একজন বসেছিল, তার হাতে লম্বা লম্বা নখ, এবং তার নাম ধরে ডাকছিল ইভি। দ্রুত ঘরের লাইট জ্বালাতেই কেমন যেন উধাও হয়ে যায়। হয়তো তার মনের ভুল হতে পারে। সে জল খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে। ঘড়িতে তখন রাত 3:05। কিন্তু এত রাতে প্যালেসের হেড সার্ভেন্ট ফিল্ডকে মেডদের কিছু বলতে শোনা যায়। তারা যেন কাজের অপেক্ষা করে, খুব তাড়াতাড়ি বেল বাজবে, তারা সকলেই কাজ পাবে। ব্যাপারটি তার অদ্ভুত লাগে। তখনই তার পিছনে একটি কালো ছায়া দেখা যায়। পিছন ঘুরতেই আবারও সেটি উধাও হয়ে যায়। মিস সুইফট হন্তদন্ত হয়ে তার কাছে আসে, তাকে দ্রুত ঘরে চলে যেতে বলে। রাতে এইভাবে বাইরে ঘোরাটা তার কাছে সেফ নয়। সাথে সাথেই লাইব্রেরি থেকে বেল বাজে। সার্ভেন্ট ফিল্ড একজন মেয়েটকে ভিতরে পাঠায় লাইব্রেরিকে পরিষ্কার করার জন্য। মেয়েটি ভিতরে যাওয়ার সাথে সাথেই গেটটি বন্ধ করে সার্ভেন্ট ফিল্ড অদ্ভুত রকমের প্রেয়ার করতে শুরু করে। ইভি এই সবকিছু দেখার পর রুমে চলে যায়। মেয়েটি লাইব্রেরির ভিতরে মোমবাতিগুলিকে জ্বালিয়ে পরিষ্কারের কাজ শুরু করে দেয়, কিন্তু সেখানে কারোর উপস্থিতি লক্ষ্য করা যায়। বারবার জ্বালানোর পরেও মোমবাতিগুলি নিভে যায়। সে দেখে লাইব্রেরির ডেস্ক টেবিলে চেয়ারে কেউ বসে আছে, তবে অন্ধকারের কারণে স্পষ্ট দেখতে পায় না। হঠাৎই গ্রামোফোনটিতে মিউজিক বেজে ওঠে। উপর দিকে তাকাতেই একটি অদ্ভুত ক্রিয়েচার সে দেখতে পায়। সাথে সাথেই কেউ একজন তাকে মেরে ফেলে এবং মিউজিক প্লেয়ারটি কোনো এক মহিলাকে বন্ধ করতে দেখা যায়। সেই লাইব্রেরিতে যারা ছিল তারা কোনো সাধারণ মানুষ নয়।
পরদিন সকালে আলেকজান্ডার পরিবারের সকলে এক জায়গায় হয় শুধুমাত্র ইভির সাথে পরিচয় করার জন্য। সকলেই তাকে দেখে খুবই খুশি ছিল। একটি নতুন পরিবার পেয়ে ইভিও খুশি হয় এবং এখানেই সে জানতে পারে তাদের পরিবারের মধ্যে একমাত্র মেয়ে হলো সে। তার কাছে একটি নতুন পরিবার ও তাদের ভালোবাসা পাওয়াটা একেবারে স্বপ্নের মতো ছিল। অলিভার এখানে তাকে জানায় মিস্টার ওয়াল্টার মনে হয় তাকে পছন্দ করে। কথাটি শুনে ইভির খুবই ভালো লাগে, কারণ সেও তো তাকে পছন্দ করত। অন্যদিকে দেখা যায় সার্ভেন্ট ফিল্ডকে। সে আবারও দুইজন মেয়েটকে প্যালেসের বেসমেন্ট থেকে 1987 সালের পুরনো একটি ওয়াইনের বোতল আনতে বলে। আর এই কাজ তো তাদেরকে করতেই হবে, কারণ তারা আগেই কাঁচের গ্লাসগুলিকে ভেঙে ভুল করেছে। মেয়েগুলি বাধ্য হয়ে বেসমেন্টে নেমে যায় এবং ফিল্ড ঠিক আগের মতোই গেটটিকে বন্ধ করে প্রে করতে শুরু করে। বেসমেন্টে ছিল প্রচুর ওয়াইনের বোতল, তবে ভিতরটি খুবই অন্ধকার। লাইটের আলো পর্যাপ্ত নয় দেখার জন্য। তারা দেশলাই ধরিয়ে বোতলটিকে খুঁজতে শুরু করে এবং অবশেষে পেয়েও যায়, কিন্তু বোতলটিকে বার করার সময় তার হাতটিকেও চেপে ধরে। মেয়েটি লক্ষ্য করে তার বান্ধবীর পিছনে এক বিশাল বড় আকারের বিকৃত মহিলা দাঁড়িয়ে আছে। সাথে সাথেই মেয়েটির ঘাড় মোটকে তাকে নিয়ে চলে যায়। এই ভয়ানক দৃশ্যে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে শেষ রক্ষা আর হয় না, তাকেও অন্য এক ক্রিয়েচার ধরে ফেলে। এদিকে ইভিকে দেখানো হয় মিস্টার ওয়াল্টার তার জন্য একটি খুব সুন্দর ড্রেস পাঠিয়েছে আজ সন্ধ্যার পার্টিতে পরার জন্য। ড্রেসটি তার খুবই পছন্দ হয়। সন্ধ্যায় সে তৈরি হয়ে পার্টিতে অংশগ্রহণ করে। সেখানে তাকে আলাদাভাবেই ওয়েলকাম জানানো হয়, কারণ সে এখন আলেকজান্ডার পরিবারের একজন সদস্য। কিছুক্ষণ পর আরও দুইজন বড় ফ্যামিলির মেয়ে আসে, ভিক্টোরিয়া ক্লপস্টক এবং লুসি বিলিংটন। তাদের দুইজনের মধ্যে লুসি মনের দিক থেকে খুবই ভালো ছিল, কিন্তু ভিক্টোরিয়া ছিল অহংকারী। সে ইভিকে পছন্দ করছিল না। তবে অবাক করার বিষয় হলো, ইভি ব্রাইট সিসিল সম্পর্কে জিজ্ঞাসা করলেই প্রথমে তো লুসির মনেই পড়ছিল না সিসিলকে, কিন্তু পরেই সে জানায় হ্যাঁ, তারা সিসিলকে অনেক বছর ধরেই চেনে। অদ্ভুত ব্যাপার হলো, যে ব্রাইডের বিয়েতে তারা উপস্থিত ছিল সেই ব্রাইডের নামই তাদের ঠিকঠাকভাবে মনেই ছিল না। লুসি তাকে জানায় তাদের বিলিংটন এবং ক্লপস্টক পরিবার অনেক বছর ধরেই দ্য ভিলে পরিবারের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছে। দ্য ভিলে পরিবারের ফাইন্যান্সিয়াল এবং বিজনেস সবকিছুই তাদের পরিবার দেখাশোনা করে। এমনকি আলেকজান্ডার পরিবারও দ্য ভিলে পরিবারের বিজনেসের সাথে যুক্ত আছে। এই কারণেই দুই পরিবারের সম্পর্ক আরও ভালো করার জন্য এই বিয়ে হচ্ছে। লুসি তার সাথে অনেক রকমেরই গল্প করে এবং দুইজনের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। তবে এটি ভিক্টোরিয়া একেবারেই পছন্দ করছিল না। একটু পরেই ওয়াল্টার সেখানে আসে এবং ইভিকে তার সাথে ডান্স করতে বলে। ইভি এর আগে কোনোদিনই ডান্স করেনি, তবে সে ওয়াল্টারকে মানাও করতে পারে না। কিছুক্ষণ ডান্স করার পর তারা একা সময় কাটানোর জন্য চলে যায়। ইভি তাকে ওই পুরনো ঘরটির সম্পর্কে জিজ্ঞাসা করে। ওয়াল্টার তাকে জানায় ওটা হলো আইস হাউস, জিনিসপত্র ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়, তবে ওটা পড়েই আছে। ওয়াল্টার তাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায় যেখানে অনেক পুরনো জিনিস ছিল। ইভি এই সবকিছু দেখে তার উপর আরও ইমপ্রেস হয়ে যায়। তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। তবে এই সবকিছুই ভিক্টোরিয়াকে জেলাস ফিল করায়। ওয়াল্টার তাকে ওয়ার্নিং দেয় সে যেন ইভির সাথে ভালো ব্যবহার করে, নইলে তার সাথে খারাপ হতে পারে। সেই রাতে ইভি তার বেডরুমে ঘুমাচ্ছিল। হঠাৎই কারোর হাসির আওয়াজে ঘুম ভাঙে। উপরের দিকে তাকাতেই এক বিশাল দানবের হাত সে দেখতে পায়। ভয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে। সেই দানব তার ঘরেই ঘোরাফেরা করতে থাকে। তার চিৎকার শুনে ওয়াল্টার সেখানে ছুটে আসে, কিন্তু ঘরে তো কিছুই ছিল না। ওয়াল্টার কোনো রকমে তাকে শান্ত করে। রাতটা আর একা কাটানোর তার সাহস হয়ে উঠল না। ওয়াল্টার তার সাথেই তার বেডরুমে থেকে যায়। রাতটা তারা একে অপরের সাথে গল্প করেই কাটায়। ওয়াল্টার জিজ্ঞাসা করে সে জীবনটা কেমনভাবে কাটাতে চায়। ইভি তার ইচ্ছা, তার স্বপ্ন তাকে জানায়। জীবনে সে আর্টিস্ট হতে চায়, ঠিক তার মায়ের মতো, এবং জীবনটাকে স্বাধীনভাবে কাটাতে চায়। এরপর ওয়াল্টার তার সম্পর্কে বলতে শুরু করে। সে খুবই ধনী পরিবারের ছেলে, টাকার অভাব নেই, পৃথিবীর সব সুখ তার কাছে আছে, তবুও সে একা। এমন একটি মানুষ নেই তার জীবনে যাকে সে সবকিছুই শেয়ার করতে পারে, এবং সে যে রকমই সেই রকমই তাকে যেন একসেপ্ট করে সে। ইভি তার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ভিক্টোরিয়া এবং লুসি তাকে স্পাতে নিয়ে যায়। লুসি সেখানে তার সাথে খুব ভালোভাবে কথা বলে, কিন্তু ভিক্টোরিয়া তাকে এমন কিছু বলে যেটা খুবই রহস্যজনক ছিল। সে জানায়
আসলে মানুষ যেটা দেখায় তা সবসময় সত্যি হয় না। ওয়াল্টারের সাথে মেশার আগে তার অতীত সম্পর্কে জানতে সে কি একেবারেই আগ্রহী নয়? সেই বন্ধ ঘরগুলিতে কি আছে সে কি জানে? এবং তার ও লুসির সম্পর্কে ওয়াল্টার কি তাকে কিছুই বলেনি? ইভি অবাক হয়, তাদের সম্পর্কে আবার কি বলার আছে? সে তো জানে ওয়াল্টার একজন বড়সড় ধনী পরিবারের ছেলে এবং ভিক্টোরিয়া ও লুসির পরিবার ওয়াল্টারের পৈতৃক সম্পত্তি ও ব্যবসার দেখাশোনা করে থাকে। এটাই তো সত্য। আচমকা এই সময় অসচেতন হয়ে ইভির আঙুল কেটে যায়। সেই সময় ভিক্টোরিয়া তার কাছে এসে আঙুলের রক্তটা খেতে শুরু করে, যেটা বড়ই অদ্ভুত ছিল। ইভি তার আচরণে সেখান থেকে চলে যায় এবং লাইব্রেরির সামনে গিয়ে তার মধ্যে কৌতূহল জন্মায় যে কি আছে এই ঘরের মধ্যে। নিজেকে আর সামলাতে পারে না, লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ে। সেখানে কিছু কাগজপত্রের মধ্যে তার দেওয়া সেই ডিএনএ টেস্টের রিপোর্ট, তার সোশ্যাল মিডিয়া এবং তার আরও কিছু প্রিন্ট আউট দেখতে পায়, যেমন কোথায় থাকে, তার প্যারেন্টসের নাম কি, এমনকি তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। এই সব কিছু তার কাছে বড়ই অদ্ভুত লাগে। ইভি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতদিন তাহলে ওয়াল্টার তার উপর নজর রাখছিল। ওয়াল্টার তাকে বোঝানোর চেষ্টা করে এই সব কিছু শুধু তাকে ভালোভাবে জানার জন্যই সে করেছে। সে ধনী পরিবারের ছেলে, এই কারণে অনেক মেয়ে তার টাকার লোভে তার সাথে থাকতে চায়, কিন্তু সে শুধু তার মতোই একজন ভালো মনের মানুষকে ভালোবেসতে চেয়েছে, যেটা সে পেয়েছে। ইভিকে সে পছন্দ করে। আর এই প্রিন্ট আউটগুলি সে এই কারণেই অলিভারের কাছ থেকে চেয়েছিল, কারণ টেকনোলজি সম্পর্কে তার খুব একটা জ্ঞান নেই। ইভি তার কথায় ভরসা করে, হয়তো তারই তাকে বুঝতে ভুল হয়েছে। ওয়াল্টার তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। যদি সে রাজি হয় তাহলে তারা বিয়ে করবে, কারণ তাদের পরিবারও এখানেই আছে। ইভি রাজি হয়ে যায়। সন্ধ্যায় ওয়াল্টার একটি ডিনারের আয়োজন করে, যেখানে ইভির আলেকজান্ডার পরিবার ও ভিক্টোরিয়া এবং লুসির ফ্যামিলিও উপস্থিত ছিল। ইভি সুন্দরভাবে সেজে সেখানে আসে। সকলেই সেখানে তার জন্যই অপেক্ষা করেছিল। ইভি ওয়াল্টারকে ব্রাইড সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ তারা সেখানে ছিলই না। এদিকে তাদের জন্যই তো এই অনুষ্ঠান ছিল। ওয়াল্টার অদ্ভুতভাবে হেসে এমন কিছু কথা বলে যেটা শুনে ইভি অবাক হয়। যুগ যুগ ধরে আলেকজান্ডার ক্লপস্টক ও বিলিংটন পরিবারের সাথে দ্য ভিলে পরিবারের এক অটুট সম্পর্ক গড়ে উঠেছে। তবে কিছু মাস আগেই একজনের কারণে সেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু আবারও ওয়াল্টার এবং ইভির বিয়ে করাতে সেই সম্পর্ক জুড়ে যাবে। এটা শুনে সেখানে থাকা সকলেই খুবই খুশি হয়ে যায়। তবে ইভির মনে কিছু প্রশ্ন জাগে, কিন্তু তার কিছু জিজ্ঞাসা করার আগেই হঠাৎই ওয়াল্টারের আদেশে সেখানে থাকা একটি মেয়েদের গলা কেটে তার রক্ত পাত্রে ভরে নেয় তারা, যা বড়ই অদ্ভুত এবং ভয়ঙ্কর ছিল। সেই রক্ত সার্ভেন্ট ফিল্ড গ্লাসে ভরে এবং প্রথমে ওয়াল্টার ও পরে লুসি ও ভিক্টোরিয়াকে দেয়। এখানেই আমরা জানতে পারি তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা তিনজনেই হলো ভ্যাম্পায়ার। আসলে এই সব কিছুই ওয়াল্টারের পরিকল্পনা ছিল ইভির সাথে বিয়ে করার জন্য, এবং এতে এই চার পরিবারই যুক্ত ছিল। আলেকজান্ডার ক্লপস্টক ও বিলিংটন পরিবার থেকে সে তিনটি বউ পায়, লুসি, ভিক্টোরিয়া এবং অ্যামেলিন আলেকজান্ডার, মানে হলো ইভির গ্রেট গ্র্যান্ডমাদার। এর বদলে ওয়াল্টার তাদের পরিবারকে সুরক্ষা এবং সমৃদ্ধি দিয়েছে। তবে অ্যামেলিন এই সব কিছু সহ্য করতে না পেরে নিজের প্রাণ নিয়ে নেয়। এরপরেই তিনটি পরিবারের মধ্যে সম্পর্ক ভেঙে যায়, কিন্তু ইভির সাথে পুনরায় বিয়ে করাতেই সেটা জুড়ে যাবে, কারণ অ্যামেলিন হলো ইভির গ্রেট গ্র্যান্ডমাদার। সেও ছিল ভ্যাম্পায়ার, এই কারণেই কোনোদিনই তাদের বয়স বাড়েনি। এখানে লুসি ছিল প্রায় 100 বছরের, ভিক্টোরিয়ার বয়স প্রায় 500 বছর এবং ওয়াল্টারের বয়স প্রায় হাজার হাজার বছর। এই তিনটি পরিবারের মেয়েকেই ওয়াল্টার বিয়ে করার কারণ হলো তাদের বিশেষ বংশের কারণে। এই তিনটি মেয়েকে বিয়ে করার পর ওয়াল্টার আরও ক্ষমতাশালী হয়ে যায়। তবে অ্যামেলিনের মৃত্যুতে তার ক্ষমতা অনেকটাই কমে গেছে, কিন্তু সেটা আবারও বেড়ে যাবে। এই সব কিছু জানার পর ইভির হাত পা কাঁপতে শুরু করে। সে সেখান থেকে চলে যেতে যায়, কিন্তু ওয়াল্টার কি তাকে যেতে দেবে? সে তাকে বোঝানোর চেষ্টা করে যে যদি সে তার সাথে থেকে যায় তাহলে সারা জীবনের মতো ইভি অমর হয়ে যাবে এবং তার সাথে অসীম ক্ষমতার অধিকারীও হবে। তবে ওয়াল্টারের কথা সে মানে না, তাই তাকে জোর করে একটি বেসমেন্টে আটকে রাখে তারা। লুসি এবং ভিক্টোরিয়া তাকে বলে কাল ওয়াল্টার তার ক্ষমতার কিছু অংশ ইভিকে দেবে। সে যদি ওয়াল্টারের রক্ত পান করে এবং পুনরায় ওয়াল্টার যদি ইভির রক্ত পান করে তাহলে তারা চারজনেই অমর হয়ে যাবে। যতদিন ওয়াল্টার বেঁচে থাকবে ততদিন তারা ক্ষমতাশালী থাকবে
এবং এই বন্ড সারা জীবনই তাদের সাথে জুড়ে থাকবে। কিন্তু ইভি এগুলি কিছুই চায় না। সে শুধু চেয়েছিল সাধারণ একটা জীবনযাপন, একটা ভালোবাসার মানুষ এবং তার সাথে সারা জীবন থাকতে। ভিক্টোরিয়া তাকে সেই ঘরের একটি কফিনে বন্ধ করে চলে যায়। এইভাবেই সারা রাত কাটিয়ে দেয় সে। পরদিন সকালে সেই বয়স্ক চাকর সুইফট তাকে সেখান থেকে বার করে। কিন্তু মিস সুইফট তাকে কেন হেল্প করছে তিনি জানান, তার গ্রেট গ্র্যান্ডমাদার অ্যামেলিন তার খুব ভালো বন্ধু ছিল। সে সবসময় সবার ভালো চেয়েছে, সবকিছুই ঠিক করতে চেয়েছিল, কিন্তু পারেনি। এই সবকিছু সে আর সহ্য করতে পারেনি। একটি দানবের সাথে জীবন কাটানোটা তার কাছে কঠিন হয়ে দাঁড়ায়। অ্যামেলিন জানতো তার মৃত্যুতে ওয়াল্টারের ক্ষমতা কমে যাবে, সে ধীরে ধীরে মারা যাবে। এই কারণেই সে নিজের প্রাণ দিয়ে দেয়। এর মানে তারা যদি ইভিকে না খুঁজে পেত তাহলে ওয়াল্টার মারা যেত। তিনি আরও জানান, একমাত্র তাদেরকে আগুনে পুড়িয়ে বুক চেড়ে বা গলা কেটেই হত্যা করা সম্ভব। এরপর সে ইভিকে সেখান থেকে পালাতে বলে। এতক্ষণে চারিদিকে তাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। সে কোনো মতে প্যালেস থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে ওই আইস হাউসে ঢুকে পড়ে। তবে সেখানে গিয়েও চক্ষু চড়ক গাছ। সেই ঘরে ছিল মৃত মানুষ যাদেরকে বরফে রাখা হয়েছিল। সেই সময় কারোর আসার আওয়াজ শুনে সে লুকিয়ে পড়ে। সার্ভেন্ট ফিল্ড ইভিকে সাহায্য করার জন্য মিস সুইফটেরও হত্যা করে দেয়। সে ফিল্ডকে ওই ঘরের মধ্যে কোনো রকমে বন্ধ করে জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে শুরু করে। শেষমেশ সে জঙ্গল থেকে শহরে এসে পৌঁছায় এবং একটি বাড়িতে সাহায্য চায়। সেই বাড়িতে এক বয়স্ক দম্পতি থাকত। ইভি তাদেরকে জানায় তাকে জঙ্গলের মধ্যে ওই প্যালেসে বন্দি করে রাখা হয়েছিল। বয়স্ক মহিলাটি তাকে গরম চা খাওয়ার জন্য দেয় এবং তাকে শান্ত হতে বলে। সাহায্যের জন্য তারা কাউকে ফোন করে। তখনই ইভির নজর পড়ে একটি ছবির উপর। সেখানে দ্য ভিলে পরিবারের সকল সার্ভেন্টের সাথে এই বয়স্ক দম্পতির ছবি সে দেখতে পায়। সে বুঝতে পারে এরাও একসময় ওয়াল্টারের হয়েই কাজ করত এবং এই দম্পতি এখন তাদেরকেই ফোন করেছে। ইভি গরম চা বয়স্ক ব্যক্তির মুখে ছুঁড়ে দিয়ে পালানোর চেষ্টা করে, তবে বয়স্ক মহিলাটি তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরতেই ওয়াল্টারকে তার সামনে বসে থাকতে দেখে। ইভি তাকে জিজ্ঞাসা করে কে সে, কেন সে তার সাথে এইরকম করছে। ওয়াল্টার জানায় পুরনো যুগ থেকে তাকে নানান নামে ডাকা হয়, তবে এর মধ্যে একটি হলো সান অফ ড্রাগন, মানে হলো ড্র্যাকুলা। যদি সে তার কথা মানে তাহলে সে সবকিছুই পাবে, টাকা পয়সা, সুন্দর একটি পরিবার, এমনকি কখনো না শেষ হওয়া জীবন। কিন্তু ইভির এসব কিছুই চায় না। সে পুনরায় তার সাধারণ জীবন ফিরে পেতে চায়, যার ফলে ওয়াল্টার এবার তার সাথে জোর করেই বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং তাদের মধ্যে বিয়ের রিচুয়াল শুরু হয়ে যায়। সেই সময় ইভির মনের মধ্যে অ্যামেলিনের সেই কথাগুলি ভেসে ওঠে। তার সাথেই এই সবকিছুই শেষ হয়ে যাবে। ইভির মাথায় একটি পরিকল্পনা আসে। রিচুয়াল অনুযায়ী সে ওয়াল্টারের হাত থেকে রক্ত খেয়ে নেয়। সাথে সাথেই তার মধ্যে অদ্ভুত ক্ষমতা চলে আসে। সে ভ্যাম্পায়ারে পরিণত হয়। তবে ইভি তার রক্ত ওয়াল্টারকে না দিয়ে সুযোগ বুঝে সরাসরি পুরো জায়গাটিতে আগুন ধরিয়ে দেয়। ওয়াল্টার তাকে বাধা দিতে গেলে একটি ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করে। তাদের রিচুয়াল পূরণ হয় না। ওয়াল্টার দুর্বল হয়ে পড়ে, বয়স্ক হয়ে যায় সে। ইভি সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ভিক্টোরিয়া প্রচণ্ড রেগে তাকে মারার জন্য এগিয়ে আসে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এখন ইভিও ছিল একজন ভ্যাম্পায়ার, তবে ভিক্টোরিয়া ছিল খুবই শক্তিশালী। ইভি তার সামনে টিকতে পারে না, কিন্তু সময় মতো লুসি সেখানে এসে ভিক্টোরিয়াকে বাধা দেয়, কারণ সেও এই সবকিছুতে বিরক্ত হয়ে গেছে। এতদিন ভয়ে কিছুই বলতে পারেনি সে। এবার দুইজনের মধ্যেই লড়াই হতে থাকে। লুসি এবার নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। সে ভিক্টোরিয়াকে নিয়ে একটি মূর্তির ধারালো ফলাতে গিয়ে গিথে যায়। এবার যেহেতু তারা অমর ছিল না, তাই ধীরে ধীরে তারা ছাই হয়ে মারা যায়। ইভি সেখান থেকে চলে যেতে গেলেই সার্ভেন্ট ফিল্ড তার উপর আক্রমণ করে। সে কোনোদিনই ইভিকে পছন্দ করত না, কারণ ওয়াল্টারের সাথে বিয়ে করার আগেই তার গ্রেট গ্র্যান্ডমাদার অ্যামেলিন অন্য একজনকে ভালোবাসত। তাই কোনোদিনই ফিল্ড তাদেরকে এই পরিবারের যোগ্যই মনে করেনি। এই সব কিছু শুনে ইভি আরও রেগে যায় এবং মিস্টার ফিল্ডেরও হত্যা করে দেয় সে। কিন্তু ওয়াল্টার তখনও জীবিত ছিল। ওয়াল্টার ভেবেছিল তার এইসব অফার ইভি গ্রহণ করবে, কিন্তু সে করেনি। তাই এখন ইভিকে মরতেই হবে। কিন্তু ওয়াল্টার ছিল খুবই দুর্বল। ইভি সুযোগ বুঝে একটি তার দিয়ে তার হাত কেটে দেয় এবং জ্বলন্ত আগুনে তাকে ফেলে দেয়, এবং এখানেই ওয়াল্টার মারা যায়।
ওয়াল্টারের মারা যাওয়ার সাথে সাথেই ইভি ঠিক আগের মতোই হয়ে যায়। পুরো প্যালেস আগুনে জ্বলতে শুরু করেছে। ইভি সেখান থেকে বেরিয়ে আসে এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ভ্যাম্পায়ারের কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন, আমি সকলকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।